বিরিয়ানির কথা লেগ পিস হয়ে যায়, সব লেগ পিসগুলো চলে এসেছে। গরম গরম বিরিয়ানি, এই বিরিয়ানিটা সত্যি জুতো এগুলো এই বালুচি দিয়ে আমারও একটা আছে, আমারটা ঘড়িতে এখন বাজছে তোমাদের 9টা, 9:30 কাছাকাছি। আমাদের বেরোনোর কথা 8টায়। তো ঘুম থেকে উঠে গোবিন্দ এখান থেকে স্নান করে যাচ্ছে, আমরা সব ওখানটায় গিয়ে স্নান করব। আর পূজা স্বর্ণজিৎ অলরেডি সাজিয়ানে চলে এসেছে। আর এই হলো লিচির গোল, বাপরে বাপ! সকালবেলা উঠে এত জঙ্গলিপানা শুরু করেছে, চিৎকার চেঁচামেচি করে। বাবা বলছে এই মেয়ে জঙ্গলি হয়ে গেছে কেন? আমি বলছি ও এখনও 2 ঘন্টা শুয়ে থাকবে আর ঘরের বাড়ির রান্না দরজা খুলতে দেবে না। নাচি করিস না, পড়ে যাবি। গোবিন্দ কি আর চান করবে না? একই পুরো পরিবার মিলে উঠে পড়েছি অটোতে। ইচ্ছা তো ছিল পুরো পরিবার মিলে একসাথে কুম্ভ মেলায় স্নান করব। ঈশ্বর চাইনি তাই হয়নি, বাট আজকে কিন্তু ভগবান কৃপা করেছে, তাই দক্ষিণেশ্বর মন্দিরে চলে গেছি। তোমার দরকার, তোমার পুণ্যে আমার পুণ্য। চলো গামছাও বের করতে পারো। আরে গামছা লাগবে না, তুমি নামো আগে, এটাই মহাকুম্ভে স্নান। এবার দিদি নামছে, আরেকটা স্টেপ নামো, আরেকটা স্টেপ নামো। পুরো ডুব দাও, পুরো ডুব দাও। আরে পারবে 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 পারবে। ফাইনালি দিদি প্রপার ডুব। আরেকবার দাও, আচ্ছা আরেকবার দাও, আরেকবার দাও। এবার তো শিখে গেছো, আর ভয় নেই, আর ভয় নেই। দাও 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 দাও, এই তো শিখে গেছো, এবার দাও দাও দাও। না আচ্ছা আচ্ছা সব থেকে মজার কথা কি জানো, আমাদেরকে দেখে তোমরা তো বুঝতেই পারছো আমরা সাঁতার জানি না। সাঁতার শেখার বিন্দুমাত্র চেষ্টাও আমাদের ভেতর নেই। আমাদের বাড়ির সামনে কিন্তু ঝিল রয়েছে, চাইলে আমরা ওখানে শিখতে পারি। এখন সুইমিং পুল রয়েছে, শিখতে পারি না। আমাদের দ্বারা সাঁতারটা মনে হয় এই জন্মে আর শেখা হবে না। এই কাঁপছে দেখো, ঠান্ডা লাগছে তোমার? ঠান্ডা লাগছে, কাঁপছে। দিয়ে দিলাম ঝপ করে কাঁপছে দেখ, কানে জল মুখে করে আছে দেখো। নমঃ শিবায়। হয়ে গেছে, আর নেই হয়ে গেছে, আমার পা দেখলে দেবে কেন। তো আমরা এখন চেঞ্জ করে আসবো, তারপর তোমাদের কপুদা আর স্বর্ণ আর গোবিন্দ এই তিনজন মিলে একসাথে। একজন বলে আমি করবো না, একজন বলে উপস্থিত স্যার, আমি তিনটেই যাবে, তিনটেই চান করবে, নাহলে অপবিত্র নিয়ে খাওয়া। চান করে একটু ময়শ্চারাইজারটা ইম্পর্টেন্ট, ভীষণই ইম্পর্টেন্ট। বাবা সানস্ক্রিনটা ভীষণ ইম্পর্টেন্ট। চ রেডি হয়, ওনারে রেডি করে হ্যাঁ 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 আমাকে দেয়। ওই যে এবার স্বর্ণ গেছে, ওই যে
আমরা কিন্তু অনেকেই আছি যারা কুম্ভ মেলাতে যেতে পারছি না, বার্ধক্যের জন্য হোক কি বাচ্চা কাচ্চার জন্য হোক কি পারিপার্শ্বিক চাপে, তারা একদমই কিন্তু মন খারাপ করো না। তোমরা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে আসার মতন যদি ক্যাপাসিটি থাকে অবশ্যই এসে পুণ্যস্নান গ্রহণ করো। 11টা কত বাজে বললে গোবিন্দ? 11:35, 12টা 12:30 হলে মন্দির বন্ধ হয়। এই এখন একজন মাথা মুছে যাচ্ছে, একজন হচ্ছে সূর্যকে নমস্কার করে যাচ্ছে, স্বর্ণদিকা এইদিকে একজন এই যে জামা কাপড় পরছে, এই যে লিচি গোল্ড কোথায় সে। স্নান করে আমাদের এখন ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এখন যাব মায়ের পুজো দেওয়ার জন্য। ঘড়িতে প্রায় এখন কটা বাজে, 12:15টার কাছাকাছি বাজে। মন্দির তো 12:30টায় বন্ধ হয়, তো এখন চটপট করে পুজোর ডালা যে যার মতো নিয়ে নিচ্ছি। আজকে যে আমরা দক্ষিণেশ্বরে এসেছি এটা কোনোটাই প্রি প্ল্যান ছিল না, হুট করেই মানে রাতের বেলা ঠিক হয়েছে উঠলো বাড়িতে কটক যায়, তো সেরকমই গোবিন্দকেও সাথে নিয়ে নিয়েছি। আর পূজার স্বর্ণজিৎ বললো হ্যাঁ যাবো, তাহলে ঠিক আছে, কাছাকাছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে অনেকদিন যাওয়া হয় না, আর একটু পুণ্য স্নানেরও মানে নেওয়ার খুব ইচ্ছা ছিল। গোবিন্দ কুম্ভ মেলা থেকে ঘুরে এসে এত গল্প করছে, সবাই কুম্ভ মেলায় যাচ্ছে, আমার মনটা না কি ছটফট করছে কি বলবো তোমাদের। সমস্ত হয়েছে, এখন একটু ওই কচুরি খেয়ে মিষ্টি খাবে, কচুর দোকানে চলো, ও একটু মিষ্টি খাবে। তোমাদের খাওয়া হয়ে গেছে? গোপালদা এখনো খাচ্ছে। কি খেয়েছো? আমরা ছোলা ভাটুরে খেয়েছি আর কচুরি। পাখি এখন খাচ্ছে। পাখি ব্রেকফাস্ট হচ্ছে না লাঞ্চ হচ্ছে? পাখি যাবো তো আমাদের গবুদাকে থ্রেড দিয়ে এসেছি যে তুমি যদি না যাও সাথে তাহলে আমি নতুন বর খুঁজবো। আর ওই যে খাটের পর আমাদের লিটিল গোল্ড ঘুম পড়ছে, আর উনি এসে টায়ার্ড হয়ে গেছে। আমি এসে দেখতে পেলে সিটি পড়লো, মানে লিটিল গোল্ডের খিচুড়িটাকে বসানো হয়ে গেল, লাফাতে স্নান হয়ে গেল, উনি একটু নড়াচড়া দেবে না দেহ। আর চোখের এই যে লাল ভাবটা তোমরা একটু কমেন্ট করে জানিও তো কতটা কমেছে। আমি রেডি হয়ে আমি এখন ছোটাছুটি করবো। আর ওই দেখো ওনার অবস্থাটা দেখো, আমাকে দেখবে মানে যতবার দেখবে আমি সেজে গুজে আসবো, উনি বলো কিছু বলো। ওরা শরীরটা টায়ার্ড আর আমার শরীরটা বেশি। ওষুধ দিচ্ছে নাকি ওনাকে? ওষুধ মানে বুঝতে পারছো, ঘড়িতে এখন বাজে তোমাদের প্রায় 4টের কাছাকাছি, এখনো আমরা সেই সমস্ত বিরিয়ানি নিয়ে বেরোতে পারিনি। তারপর গদাইদার দোকান আজকে বিরিয়ানি অর্ডার দিয়েছি। তো সব থেকে আজকে ইম্পর্টেন্ট একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই। অনেকেই কিন্তু অনেকের বিরিয়ানি ভাইরাল করে, পপুলার করে, এবার না খেয়েই হয়তো ভিডিওর বেসিসেই করে, বাট আমি ভিডিওর বেসিসে বলছি না। আমি লাস্ট ধরো 2 বছর 3 বছর ধরে আমার ঘরোয়া ছোটোখাটো প্রোগ্রাম থেকে শুরু করে বড় সড়ো প্রোগ্রাম, TCS এর যে কোনো রকমের এক্সাম, আমরা কিন্তু এই গদাইদার বিরিয়ানি অর্ডার দিই। আর সব থেকে বেস্ট পার্ট কি বলো তো, এত স্বল্প মূল্যে এত সুন্দর চিকেন এবং এত সুন্দর বিরিয়ানি রান্না করে, তোমরা কিন্তু খেয়ে তাড়াতাড়ি হজম করে ফেলতে পারবে। এমন অবস্থা ভীষণ উল্টোপাল্টা হয়ে গেল, একটু নেটওয়ার্ক পাচ্ছি না, ভিডিও আজকে আপলোড দিতে পারিনি, না ফেসবুকে পেরেছি না ইউটিউবে ঠিকঠাক মতন পেরেছি। এত মানে বাজে অবস্থা। জ্যামার যে কখন বন্ধ হবে? 4টে, আমরাও বেরোবো, তখন জ্যামারটা বন্ধ হবে। তো পূজা স্বর্ণজিৎ ওরা গাড়িতে উঠে গেছে, চলো বাড়ির সামনে থেকে গাড়িতে উঠবো। 4টে বাজে, বিরিয়ানি কখন নিয়ে যাবো? ওই যে বক বক করছে। পূজাটা এখনো আসেনি, মানে আমি লাস্ট 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এখনো ওরা বাইকে মানে গাড়ি নিয়ে কি করছে কে জানে। এখন বিরিয়ানি লোড করবো, তারপর সেইখানে যাবো। এখানে সেই মানে আমাদের সেই ইটভাটা, সেই বারাসাত কোথায় আমার কলেজ, সেখানে নেবে সাইকেল নেবে, লিটিল গোল্ড সাইকেল নেবে। সাইকেল নেবে তুমি? পছন্দ? এটা পছন্দ? এই সাইকেলটা পছন্দ? বড় হয় তারপর পূজা স্বর্ণ এসে গেছে, চলো এবার যাই গদাইদার দোকানে বিরিয়ানিগুলোকে লোড করার জন্য। তোমাদের যদি কারো ইচ্ছা হয়ে থাকে গদাইদার কাছ থেকে বিরিয়ানি 1 প্যাকেট হলেও তোমরা কিনে খেও। আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম, সেখানে ফোন করলে তোমাদের কিন্তু হোম ডেলিভারিও ব্যবস্থা রয়েছে। আর আজকে কিন্তু গদাইদার ছেলে ছিল জন্মদিন উপলক্ষে গদাইদা 130 জন বাচ্চাকে বিনামূল্যে মানে রাতের নৈশভোজ করিয়েছে। মানে এটা কিন্তু কোনো কম কথা নয়। আমি তো 80 পিস নিয়েই ক্ষান্ত দিয়েছি যে ওখানে গিয়ে লোক পাবো কি পাবো না। আর দেখো বৌদিও কি সুন্দর হাজব্যান্ডকে হেল্প করছে। এর জন্যই তো বলে কোনো সংসারে যদি বরকত আসতে হয় তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই মানে একে অপরকে সাহায্য করতে হয়, তাহলে কিন্তু এত সুন্দর বরকত আসে। এখানে একবার এসো তুমি। এই যে বিরিয়ানি হাতে চলে এসেছে, গরম গরম বিরিয়ানি। এই বিরিয়ানিটা সত্যি ভীষণ ভালো, আগেও আমরা এই বিরিয়ানি খেয়েছি আর আজও খাবো, ভীষণই ভালো। তো আজকে দিদি আর গোপালদার অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। 7 বছরের না 8 বছরে পড়ছে। 7 বছর, তোরা 8 বছর বললে চালা না, যদি মাথায় একটু প্রেশার থাকে। কমপ্লিট হয়েছে, 8 বছরে পড়ছে। অনেক রাত করেছে। কি হচ্ছে? না তুমি নামবে না, তুমি বিরিয়ানি করছে। এই দেখো কি সুন্দর বিরিয়ানি তুলছে, দেখেছো? কেটে কেটে
তুমি বিরিয়ানি খাবে, এই দেখো প্যাকিং হচ্ছে এখানে আমাদের বিরিয়ানি। মোটামুটি আমাদের 50 পিস রেডি করা ছিল, আর বাকি রেডি হচ্ছে। তুমি পড়ে যাবে, কি হচ্ছে? বিরিয়ানি খাবি? ওই যে বিরিয়ানি খাবি, কি বলছে গদাই মামু, কি বলছে? বিরিয়ানি খাবি তুই? কালি দেখে যাবে ওর গায়ে। হ্যাঁ, মনে আছে স্বর্ণ সেই গদাতে বিরিয়ানির কথা? লেগ পিস, ওই যে সব লেগ পিস গুলো তুলেছে। আগেরবার আমরা কি দিচ্ছ আজকে? আজকে বিরিয়ানি রয়েছে, বিরিয়ানির সাথে রয়েছে তোমাদের চম্পা, মানে ওই যে ড্রিঙ্ক একটা, আর ক্যাম্পা চম্পা কি বলে যাচ্ছি তখন থেকে। আর আছে হলো গিয়ে কিছু বাচ্চাদের জন্য জামা জুতো। সবার জন্য মনে হয় না পারবো, কিন্তু যাদেরকে পারবো তাদেরকে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে তো আমি আর নিজেকে রেজিস্ট করতে পারিনি, আমিও এক প্লেট নিয়ে বসে রয়েছি। তো এটা কিন্তু রয়েছে আমাদের মধ্যমগ্রামে কোড়ার ভেতরে। তোমরা ফোন নাম্বারে ফোন করলে অবশ্যই ডিটেলস পেয়ে যাবে। আর পূজার যে সামনে আসছে না মেহেন্দি টেন্দির ফাংশন, সেখানে গদাইদার বিরিয়ানি অর্ডার দেওয়ার কথা আমরা ভাবছি। তো বিরিয়ানি লিটিল গোল্ড খেতেও দেখেছো বসে গেছে। আর আমাদের তো এখানে বেশি টাইম নষ্ট করলে হবে না, আমাদের জন্য বাচ্চাগুলো অপেক্ষা করে আছে। রানুকে ওদিকে ফোন করে দিচ্ছি, রানু আমি আসছি, তুই ওদেরকে বল। অ্যাকচুয়ালি ওখানে ইটভাটাতে কাজকর্ম হয় না, কি হয় বলো তো, মানে আমরা গেলে ইটভাটার কাজকর্ম ছেড়ে সবাই চলে আসে। তো তার জন্য আমাদেরকে একটা সার্টেন টাইম বলে দেয়, তার ভেতরে আমরা যাওয়ার চেষ্টা করি। আর তোমরা তো সবাই জানো, আর একবার যারা জানো না তাদের জন্য বলছি, এমিনেন্ট কলেজ আমি পড়তাম ওখানে, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি কলেজ যেটা, সেখানে ফার্মাসিস্ট পড়েছি আমি। প্রায় 4 বছর লেগে গেছে আমার টি-ফার্ম অ্যাচিভ করতে। তো তখনই আমি বাচ্চাগুলোকে দেখতাম আর মনে মনে ভাবতাম, ভগবান আমাকে যদি নিজের পায়ে কোনো দিন তুমি দাঁড়াতে দাও, তাহলে অবশ্যই আমি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে হেল্প করব। এটা কিন্তু এরকম না স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বা বাবার কাছ থেকে টাকা নিয়ে, নিজের পায়ে। তো ভগবান মুখ তুলে তাকিয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। আর তার জন্য তোমাদের কাছ থেকে আজকেও একটা গিফট চাইবো, সেটা হলো সবাই কিন্তু আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, আমাকে, আমার গোপুচন্দ্রকে, যেন আমরা স্বামী স্ত্রী দুজন মিলে এরকম আরও অনেক হেল্প করতে পারি। আর আমাদের সাথে হেল্প করেছে পূজা রয়েছে, স্বর্ণজিৎ রয়েছে, তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তারাও আমাদেরকে এইভাবে সাপোর্ট না করলে কিন্তু এই জায়গায় আমরা কেউই আসতে পারতাম না। তো দেখো সন্ধেও প্রায় লেগে গেছে, লিটিল গোল্ড এই বাচ্চাগুলোকে দেখে এত হ্যাপি। আর আমিও ভীষণ হ্যাপি, কারণ দেখতেই পেলে আমার স্কুলে মানে কলেজে ড্রেস পরা কত ছেলেমেয়েরা যাচ্ছে। আমার ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে যখন আমি কলেজ যেতাম। আমি তা দেখতেই পাইনি, এটা এখানটা দাঁড়িয়ে আছে আমি সেটা দেখতেই পাইনি। এইটারে এইরকম ছিল, দাঁড়িয়ে পড়েছে দেখো। খাবার দেবো, চল দাঁড়া নাচ। বাকি একটু টেঙ্গে নাচো বাকি। মাই কেড়ে দিয়েছে। আস্তে আস্তে পড়ে যেতাম এখানে আসবে। মা তুমি আসতে, মা পাগল হয়ে যাচ্ছে, কার সাথে ওটা জড়িয়ে দিয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো তুমি খুলে দাও, একটু আমি একটু ভিডিও করবো। ও দেখো জামা কাপড়ের ব্যাগ দেখো, স্বর্ণ কাছে কালকে বাচ্চাগুলোর জন্য খুব সুন্দর সুন্দর জামা জুতো এগুলো আমি কিনেছিলাম, কিন্তু কেনার সময় না আমার মাথাতেই ছিল না এখানে 0 সাইজের বেবিরাও আছে। অ্যাকচুয়ালি যাদেরকে কোলে দেখে গেছিলাম তারা তখন লিটিল গোল্ডের সাইজ ছিল, এখন তারা বড় হয়ে গেছে, কিন্তু আর এক জন্ম যে এসছে সেটা আমার আর মাথায় নেই। আর আজকে কিন্তু ভিডিও করাটা আমার ফার্স্ট মোটিভ ছিল না, আজকে আমি এদেরকে দেবো, এদের সাথে একটু টাইম কাটাবো, সেই হিসাবেই গেছি। তোমরা মানে দেখলে তো বুঝতেই পারছো যে সানলাইট অলমোস্ট চলে গেছে, কিন্তু আমি বলেছি না সানলাইট ফাইট আমার দরকার নেই, আজকে যখন মন করেছি আজকে আমি যাবোই। তোমাদের গপু দেওয়ারও শরীরটা ভীষণ খারাপ, জ্বর এসছে, ঠান্ডা লেগেছে। কি হয় বলো তো, 12 মাসে 13 মাসে একদিন স্নান করে, তো আজকে যেই গঙ্গা স্নান করেছে গঙ্গা দেবী দিয়েছে তুই যেমন স্নান করিস না সব পাপ আমার এখানে ধুতে এসেছি, যা ঠান্ডা লেগে যায়। তো উনি যাবেই না বলছিল, তো ওই যে দেখতে পেলে অনেক ব্ল্যাকমেল করে নিয়ে এসেছি। আর দেখো উনি সবসময় আমাকে সাপোর্ট করে, ওনার সাপোর্ট ছাড়া আমি আজকে এখানে কোনোভাবে সম্ভব না। আমাকে কিন্তু কেউ সাপোর্ট করেনি ইউটিউবে, শুধুমাত্র আমার হাজব্যান্ডই সবসময় আমার বলেছে তুমি করতে পারো, যেদিন আমি বারণ করবো সেদিনকে কিন্তু তোমাকে স্টপ করে দিতে হবে। এই একটা সত্ত্বে আমি কিন্তু ইউটিউবে রয়েছি আমার হাজব্যান্ডের জন্য। তো তাকেও অনেক অনেক থ্যাংক ইউ, এত
সুন্দর একটা বেবি আমাকে গিফট দেওয়ার জন্য, আর এত সুন্দর 7 বছর 8 বছর হতে গেল আমাদের সাংসারিক জীবন, এইভাবে মানে সুখ দুঃখে আমার পাশে থাকার জন্য। বেস্ট পার্ট কি বলতো, সংসারে খুঁটিনাটি নিয়ে কিন্তু ঝগড়া লাগবে, আনুষঙ্গিক লোক কিন্তু ম্যাটার করে না একটা সংসার টিকিয়ে রাখার জন্য। একটা সংসার টিকিয়ে রাখার জন্য হাজব্যান্ড যদি সাপোর্টিভ হয় সেই সংসার কিন্তু টিকে যাবে। আমি যদি বিয়ের প্রথম দিনই ডিম্যান্ড করে বসি, না আমি আমার ননদদের সাথে থাকবো না, দেওরদের সাথে থাকবো না, না আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করবে না, আর আমি ওই জিনিসটাকে সাপোর্ট করি না, অন্তত 5 বছর যাক, আমি সংসার করি, দেখি সে আমার জন্য যদি তার সংসারকে ছেড়ে দেয়, সে মানে পরবর্তীতে অন্য কোনো মেয়ের জন্য বা অন্য কারোর জন্য আমাকে ছেড়ে দেবে না, তার কি গ্যারান্টি আছে? তো আমার সাংসারিক লাইফের এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলি, যেমন যে দুঃখ সুখ মিলানো মিক্স রিভিউ, তো সেরকমই সব সংসারে কিন্তু এরকম থাকে। সবাইকে বলবো বিয়ের যে প্রথম 3 থেকে 5 বছর, এই বছর মানে প্রথম 1 বছর তো চুপ করে থাকারই, পরবর্তী বছর থেকে তুমি বলার সুযোগ পাবে, কিন্তু 3 বছর টিকে গেলে বা 5 বছর টিকে গেলে সেই সংসার টিকে যাবে। আর সবাইকে অনেক অনেক মানে কংগ্রাচুলেশন থাকলো, যারা যারা আমার সাথেই একদিনে হয়তো অনেকেরই বিবাহবার্ষিকী পড়েছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর সবাই আমাদেরকেও ভালোবাসা দিও। তো এখানে মেন প্রবলেমটা কী হয়েছে, অনেক বাচ্চা হয়ে গেছে, জামা জুতো আমি কম মানে মিলিয়ে দিয়েছি, মোটামুটি সবাই জামা পেয়ে সময় জুতো পেয়েছে। ব্যাপারটা হচ্ছে ছেলে মেয়ে কটা কি আমি তো জানি না। এবার এরকমও হয়েছে, একজন ধরো ছেলে, আমি মেয়ের ড্রেস দিয়ে দিয়েছি, তো আমি বলছি এক্সচেঞ্জ করে না, পরবর্তীতে আসবো। আর তোমাদের গোপুদা এবার মোবাইল নিয়ে মানে ফটো তুলতে শুরু করে দিয়েছে, কাদের কাদের উনি জামা দিতে পারেনি। তো আমি বললাম পরবর্তীতে যখন আসবো আমরা আরও জামা জুতো অ্যারেঞ্জ করে নিয়ে আসবো। দেখো সবসময় প্রথম জিনিস যখন শুরু করতে হয় ছোটো থেকে শুরু করতে হয়, একবারে বড় করে একদম লস খাওয়ার থেকে ছোটো ছোটো করে শুরু করো, ছোটো ছোটো স্টেপ ফেলো। আমি লাইফে ছোটো ছোটো স্টেপ ফেলে ধীরে ধীরে এগোতে, ধীরে ধীরে সাকসেসটাকে অ্যাচিভ করতে পছন্দ করি। একবারেই আমি পপুলার হয়ে গেলাম বা একবারে আমাকে সবাই ভালোবাসবে, আমার কোনো এক্সপেকটেশনও নেই কারো থেকে। তো দেখো বাচ্চাগুলোকে দিচ্ছে, পূজাও দিচ্ছে, স্বর্ণজিতও দিচ্ছে, তোমাদের গোপুদা দিচ্ছে। এখন বিরিয়ানিগুলো দিতে হবে, 5:30টার পরে বলেছি বিরিয়ানিগুলো দিতে। রানু এখনও আসেনি, রানু কলেজে রয়েছে, আমাকে বারবার করে বলছিল যে আমার যেহেতু ফার্মাসিস্টের লাইসেন্স পাওয়া হয়ে গেছে, কিন্তু একটা সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেট রিনিউয়ালের সময় লাগে। আমার লাস্ট 2 বছর ধরে রিনিউয়ালের সময় লাগেনি, বাট এই বছর মেবি লাগতে পারে। ও বারবার করে বলছিল, তাই আমি বলছি না আমার শাড়ি পরা রয়েছে, আমি যাবোই না। কারণ আমাদের কলেজের তো ড্রেস কোড তোমরা দেখতেই পেলে, যে ইন করা শার্ট প্যান্ট টাই এই সমস্ত। তো আমি যখন ধরো 2018 সাল 19 সালে ওরকম বাড়ি থেকে পরে বেরোতাম, আজকে শ্বশুরমশাইয়ের কথা খুব মনে পড়ছিল। উনি ওরকম জানো দরজার পাশে দাঁড়িয়ে থাকতো আমাকে টাটা বলার জন্য, তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি যাবে, ভালো করে পড়াশুনো করবে, এইসবের জন্য। উনি তো বুঝতো না আমি ডাক্তারি পড়ছি কি পড়ছি, ফার্মাসিস্ট পড়ছি। বলতো যে তুমি ডাক্তারি পড়তে যাচ্ছ? আমি যে হ্যাঁ বাবা আমি ডাক্তারি পড়তে যাচ্ছি। তো বাবা তুমি যেখানেই থাকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, এইভাবে যেন তোমার পরিবারকে একসাথে রাখতে পারি। আজকে দিনে এটাই চাইবো আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের কাছে। আর তাদের ফটোতে আজকে আমি মালা দিতে পারিনি, পরবর্তীতে দেবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকে টানা মানে এত ভিড় ব্যস্ততা, আমি সুযোগই পাইনি। আজকে আমি ঠাকুর ঘরেও একটা ধূপকাঠি দিতে পারিনি, তোমাদের গোপুচন্দ্র লাস্টে গিয়ে ধূপকাঠি দিয়েছে। তা তোমাদের গোপুদা তো বলছে আমরা আজকে মেন জায়গায় পুজো দিয়ে এসেছি, এখানে পুজো দেওয়ার দরকার না। এই কথাটা ঠিক নয়, ঘরের ঠাকুরই হয়, সেই আমার আরাধ্য, তাকেই আমি মানে দিনের ভেতর 24 বার পুজো অর্চনা করি। তাকে আজকে আমি একটু জল বাতাসে দিতে পারিনি, মন থেকে ভালো লাগছে না। তো এখানে অলমোস্ট আমাদের সমস্ত বিরিয়ানি দেওয়া শুরু হয়ে গেছে। আমি আজকে মোটামুটি 60 পিসের কাছাকাছি নিয়েছিলাম, বাকি 20 পিস আর নিইনি। গদাইদা বললো যেহেতু তোমরা টাইম মতন আসোনি, আমার বিরিয়ানি বিক্রি হয়ে গেছে। প্রচুর মানে পপুলার না, আর এত কম রেঞ্জে বিরিয়ানি দেয়, ওনার ওখানে থাকে না, একটু কোরার ভেতরের দিকে, কিন্তু প্রচুর টেস্টি আর ভালো বিরিয়ানি। তো এই দেখো কি সুন্দর করে সবার হাতে হাতে আমরা তুলে দিচ্ছি। এর থেকে কিন্তু ভালো মানে টাইম আমার আজকের দিন আর কাটাতে পারতাম না। আমার খুব ইচ্ছাও ছিল আমার বার্থডের দিন, বাবা গোপুচন্দ্রের বার্থডের দিন আসবো, কিন্তু আমার বার্থডের দিন গেছিলাম স্বর্ণজিতের বাড়িতে, আর গোপুচন্দ্রের বার্থডের দিন গেছিলাম মাসির বাড়িতে। তো তার জন্য হয়নি, তাই ভেবেছি অ্যানিভার্সারি কোনোভাবে মিস দেওয়া যাবে না। লাস্ট প্রায় 6 মাস ধরে ভাবছি আসবো এই আসবো সেই আসবো। বৃষ্টির সময় ওরা থাকে না, পুজোর সময় ওরা থাকে না, ইট ভাটাতেও বৃষ্টির সময় ওরা থাকে না। জুতোটা পরিয়ে নেবে, আমি দেবো। ভালো লাগছে? তোমার জন্মদিনের সময় এসেছিলাম, আমার জন্মদিনে লাস্ট এসেছিলাম, আজকে দিদি আর গোপালদার অ্যানিভার্সারিতে এসেছে। এই যে বাবা ফাইনালি রানু এসেছে, রানুকে অনেক রানু হলে আজকে এখানে আসতেই পারতো না, প্রত্যেকবার এসেই বলে মান নেই, ও মেয়েটাও আসেনি, মেয়ে হ্যাঁ ওই আমি বললাম যে অতবার আমাকে বলছে সার্টিফিকেট নিয়ে যাও প্রিয়াঙ্কা, আমি আজকে যাবো না, আমার শাড়ি পরা আমার হেভি লজ্জা করবে, কিচ্ছু হতো না, আমার ভীষণ লজ্জা করছে। এ পূজা সরে আয়, শাড়ি
গাড়ির সামনে যা যা এই যে একে এনাকে একটা দাও এনাকে ঠান্ডা নেই জুস খাচ্ছে খুলে খুলে ওরা আরে এটা এটা বারবার করে রিকোয়েস্ট করছে সৈয়দ দাকে খুলে দাও সৈয়দ এর সামনে ওই তো ফুল ওরা খাচ্ছে না ওরা এই তো পাচ্ছে না দেরি সহ্য করতে পারছে কিভাবে বল 12 টাকার ওই কোল্ড ড্রিঙ্কসে খেয়ে নিল তোর কিনে দেয় আইসক্রিম চটাপট খেয়ে নিল সে বিভীষিকা আমার মেয়ে আইসক্রিম খাওয়ার মহারানী হ্যাঁ বাবা আমার মেয়ে আইসক্রিম শেষ হয়ে গেলে কেন আইসক্রিমটা শেষ হয়ে গেছে আবার লাগবে কি রে গোল ঠান্ডা কমেই না আমি দেখতে চিংড়ি মাছ নেই ট্যাংরা মাছ খাবা দাও ট্যাংরা দাও বড় দেখে দেবো না মিডিয়াম সাইজ রেখে দাও ট্যাংরা আছে পার্শে আছে সব জ্যান্ত মাছ ট্যাংরাটা ভালো হবে ট্যাংরাটা একদম জ্যান্ত বসিয়ারের ট্যাংরা ট্যাংরা মাছের দোকানদারে দেখো আর ট্যাংরা মাছের কত বলছো 500 গ্রাম 300 টাকা হবে এটুকু না দেবো 500 গ্রাম 300 টাকা দাও এটুকুই থাকবে হ্যাঁ ফ্রিতে দিয়ে দিবা না ফ্রিতে না মোদি দিয়ে নেবে তুমি দিয়ে দেবা ওখান থেকে বেরিয়ে তোমাদের গপুদার শরীরটা যেহেতু খারাপ ওষুধ কেনার জন্য আমি বেরিয়েছি বেরিয়ে ভাবলাম কি পূজার স্বর্ণজিৎকে রাতে একবারে খেতে বলে দিই বড়দিকে বলতে পারবো না কারণ বড়ননদের জ্ঞাতি মারা গেছে ওর ওষুধ চলছে 2 তারিখে ওষুধ উঠবে তারপর মনটা ভীষণই খারাপ লাগে ছদ্দি নেই গোবিন্দ নেই মানে যেভাবে সংসারটাকে দেখে আমি বিয়ে করে এসেছিলাম সংসার কিন্তু আগের মতন নেই আমি চাইলেই ভালোবেসে আমার ননদকে মানে রান্না করে খাওয়াতে পারবো না বা আমার দেওরকে খাওয়াতে পারবো না বা আমিও তো ননদের ভালোবাসা পাচ্ছি না দেখো তো ছদ্দি কদিন থাকে বড়দি এখন তার কাজে ব্যস্ত আমি কিন্তু এই সমস্ত আক্ষেপ নিয়ে কারোর কাছে অ্যাপিল করতে যাই না আটটা পূজার স্বামীজিতে আসার নাম নেই বাট আমার বাজারঘাট করা কমপ্লিট হয়ে গেছে তো অনেক দিন বাদে লাস্ট মনে হয় 3 মাস বাদে আমি মাছের বাজারে গেলাম তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য নিয়ে এসেছি সরি আমাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছ এই যা দেখো আরেকজনের অবস্থাটা দেখো ইলিশ মাছ 3টে নিয়ে এসেছি এত বড় বড় সাইজ নয় এইটুকু সাইজ তো কোনোটা একটু এরকম রয়েছে কোনোটা একটু বড় সাইজ এই যে এরকম সাইজের রয়েছে কোনোটা থিকনেস আবার এরকম রয়েছে আর মাথা লেজে রয়েছে এখানে রয়েছে তোমাদের পাবদা মাছ এই সুন্দর করে কাটা পাবদা মাছ আর এখানে রয়েছে কিন্তু একদম জ্যান্ত এরকম ভাবে রয়েছিল ট্যাংরা মাছ তো কোনটা কি সবজি দিয়ে রান্না করবো আর কি মশলা দিয়ে রান্না করলে সব থেকে ভালো হবে খেতে অবশ্যই বলো আর কি কি মাছ রান্না করছে আজকে স্বর্ণজিৎ পূজাকে খাবো বলে সেটাও কমেন্ট সেখানে কমেন্ট করে তোমরা গেস করে জানাও চলো এখন রান্না করবো চলো 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 চকলেট এখন মার দেবো তোমার খাবো বাবা কেউ বাঁচাও এই বাচ্চার হাত থেকে আমার কি অবস্থা স্বর্ণজিৎ আর পূজা গেছে রেফ্রিজারেটর তারপর ওদের মাইক্রোওভেন এগুলো সমস্ত ডেলিভারি ডেটে গিয়েছে ডেটটাকে পেছানোর জন্য কারণ ওদের ফ্ল্যাটের কাজ তো হয়নি আর তারপরে কাকিমার শাড়িটা খারাপ বেরিয়েছে একটা শাড়ি লোকাল থেকে কিনে নিয়ে আসবে তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে ছদ্দি যদি থাকতো এখানটায় আমি অবশ্যই বাড়িতে আজকে বৈষ্ণব সেবা দিতাম মানে আমাদের সুস্থ সাংসারিক জীবনের উদ্দেশ্যে কিন্তু একার পক্ষে আমার মানে বৈষ্ণব সেবা দেওয়াটা পসিবল নাই তার জন্য আমি সবসময় ছদ্দিকে বলি ছদ্দি তুমি আসো আমরা একসাথে ইস্কনে যাব ভক্তি করব বাড়িতে বৈষ্ণব সেবা দেবো ওর টাইম হয় না ও খড়গপুরে দূরে থাকে তো আর আসা যাওয়ারও ওর একটা সমস্যা তা বলি সমস্যাটা সিকিউর করো এখন একবারে সমস্ত গুটিয়ে টুটিয়ে এখানে ট্রান্সফার নাও তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা গুড নিউজ দিতে পারবো আমার ছোটো ননদ সম্পর্কে সবাই আমরা একসাথে থাকবো একসাথে থাকার আমার খুব ইচ্ছা সংসারে কিন্তু ঝগড়া অশান্তি মারামারি মনোমালিন্য সব হবে আমি যদি সংসারের মানুষের সাথেই ঝগড়া করে সঠিক কথা বলতে না পারলাম মনের দুঃখ দূর করতে না পারলাম ডিপ্রেশনে চলে গেলাম তাহলে আমার মনে হয় সংসারে ওই সমস্ত মানুষের আমার দরকার নেই এই যেমন ধর বাবা মার সাথে যদি আমি মন খুলে দুটো কথা বলতেই না পারলাম যেটা আমার খারাপ লাগছে ভালো লাগছে তাহলে কিসের বাবা মা তারা আমাকে যখন ছোটোবেলা বকা টকা দিত তখন যখন আমি তাদের সমস্ত কথা মেনে চলেছি বা সমস্ত সঠিক যারা বুদ্ধি দিয়েছে সেগুলো করে চলেছি এখন কিন্তু তাদেরও আমার প্রতি রেসপন্সিবিলিটি আমার ওপিনিয়নটা রাখবো তারা সেটা বুঝবে খারাপ হলে আমাকে রেকটিফাই করে দেবে বা সঠিক হলে আমাকে বলবে না আমরা ভুল তোরা তুই ঠিক এগুলো কিন্তু স্বীকার করা সবসময় কিন্তু হার স্বীকার করলেই যে তুমি হেরে যাবে তা কিন্তু নয় হারার ভেতরে কিন্তু জেতা থাকে আমি সংসারের জন্য স্যাক্রিফাইস করছি বলে এই নয় যে আমি সংসার থেকে বেরিয়ে প্রফেসরি লাইনে যেতে পারবো না আমাকে চাইলে এখন মার্কেটে আমি যদি খাটি অবশ্যই আমি টিচার প্রফেসর হতে পারবো আমার এইটুকু দম আছে এখানে রয়েছে পাবদা এখানে রয়েছে ট্যাংরা এগুলো আমি ধীরে ধীরে ভাজতে শুরু করি পূজার স্বর্ণকে ফোন করলাম ওরা মনে কি কি কাজ করছে অ্যাকচুয়ালি স্বর্ণর মায়ের যে শাড়িটা সেটা নষ্ট বেরিয়েছে এখন ওই শাড়ি পরে কাকিমা কি করে বলো এঙ্গেজমেন্টের দিন সকালে হোক রাতে হোক এক পর্যন্ত পরবে তো একটা মানে সুন্দর দেখতে শাড়ি আমাদের এই লোকাল থেকে কিনতে গেছে কারণ তাড়াতাড়ি তোরা আয় আমি সব মোটামুটি গোছাতে লাগি তোরা তখন
মাংস রান্না করতে কিন্তু অনেক টাইম লেগে যায়, সেই মুরগির মাংস হোক কি খাসির মাংস তো আরও টাইম লাগবে। তো আমি আর ওই ঝামেলায় যাইনি, 3 রকমের মাছ কিনে নিয়ে একবারে চলে এসেছি। তো এখানে ছিল পাবদা মাছ, তার সাথে ছিল তোমাদের ট্যাংরা মাছ জ্যান্ত, আর ছিল ইলিশ মাছ। আর ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে করেছি। আর পূজাকে শুনলাম কোনটা কী দিয়ে খাবি, তা পূজা বললো ওর মনে হয় ট্যাংরা মাছটা, বুঝেছো, ওই পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন যেমন হয় ওইরকম খেতে ইচ্ছা হচ্ছে, তো ওইটা করেছি। আর বেগুন বড়ি দিয়ে পাবদা মাছটা করেছি। তো ওরা তো কিছু খেতেই পারে না, ভাতই খায় এক বাটি করে, আর মাছ 1 পিস নিয়ে খোটাখুটি এই সমস্ত শুরু করেছে। তো করলে আমি আর কি বলবো ওদের। তারপর ওরা ঢুকেছে, এক্ষুনি ঢুকবে, ঢুকলে ওদেরকে একটু ভেবেছি মাছের ডিমের বড়া ভেজে দেবো। তার আগে তোমাদের গপুদা ঘরে ঢুকেছে, ওনার যে ওষুধগুলো নিয়েছি বাকি ওষুধগুলো দিয়েছি, তার সাথে মানে কাপ কফি দিয়েছি, দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে ওনাকে শুয়ে দিয়েছি। পূজার সাধের শাড়ি নয়, পূজার আশীর্বাদের সাধের শাড়ি। তো আমার ওখানটায় দেখতো দুধ রয়েছে মনে হয়, দেখতো দুধটা একটু নাড়া দেয়। তো শাড়ি কম্বিনেশনটা তোমাদের এখন দেখাচ্ছি না, যখন তত্ত্বের ডালায় সুন্দর করে সাজানো হবে তখন তোমরা দেখতে পাবে। আর বাজারে শর্টেজ ভিডিও বানিয়েছি, তোমরা সেখানেও দেখতে পাবে। আর এখন বেসিক্যালি যেটার জন্য পূজার স্বর্ণ গেছিলো সেটা হলো কাকিমার শাড়িটা, মানে স্বর্ণজিতের মায়ের যে শাড়িটা, সেটা একদম বাজে বাজে বেরিয়েছে। মানে আমাদের নিজেদেরই মনে হচ্ছে নিজেদের গালে চড়ায়, মানে স্বর্ণকে আর পূজাকে আমি চড়াবো, আর আমি আমার নিজেকে চড়াতে ইচ্ছা, আমাকে চড়ানোর কেউ নেই। তো দাঁড়াও দেখি ওরা কি শাড়ি কিনেছে, আমিও দেখিনি, তোমাদেরকেও দেখানোর। মায়ের শাড়ি কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। আর তোমাকে দেখিয়েছিলি ফোন করে? হ্যাঁ, দাঁড়াও বের করছে, এটা লেবু লঙ্কা নিয়ে এসছে, এখন থেকেই ঝুলাবে। এইটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ এইবার কম্বিনেশনটা ভালো। এগুলো কিন্তু যে ওটাকে বল নাম কি, ডুয়েলটনের বালুচুরি। বালুচুরি, এই বালুচুরি আমারও একটা আছে, আমারটা হলো তুতে আর রানী, আর পূজারটা হলো লাল আর হলুদ। খুব সুন্দর এই শাড়িগুলো, ভালো লাগবে এখন। তাড়াতাড়ি ব্লাউজ পিস বানাবে কি করে কাকিমা? মা ওই যে যেখানে বানায় ওখানে কাকিমার গায়ের মাপে পাঠিয়েছি ব্লাউজ। তাহলে ঠিক আছে, বেশি দিন লাগবে না, আগে আগে বলবি বানিয়ে দিতে। কাকিমা কেমন ব্লাউজ বানায় নমুনা তো আছে, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। কাকিমার পছন্দ হয়েছে ব্যাপারটা। আর ওই শাড়ির ব্লাউজটাও বানাতে দিয়ে দিস। হ্যাঁ, কাকিমা মানে স্কুল টুলে যখন যাবে তখন পরতে পারে। ওইটা কালারটা পছন্দ, ব্যাপারটা শাড়িটা পরলে কিন্তু অতটা বোঝা যাবে না, কিন্তু আমরা যেহেতু শাড়ি চিনি, শাড়ি সম্পর্কে জানি, আমরা দেখে ব্যাপারটা বুঝতে পারছি। নষ্ট শাড়ি দিয়ে দেখি, আগের দিনে কিন্তু খুঁটে খুঁটে আমরা অনেকগুলো বাদ দিয়ে ওই শাড়িটা নিয়েছি, এরকম নয় যে আমরা একটা দেখে ওই শাড়িটা নিয়ে নিয়েছি। অনেক খুঁটে বেছে ওটা যে কোন ভাজের কোন প্লিটে ছিল সেটা কিন্তু আমরা পরে খুলে দেখলে বোঝা যাবে, পরে খুলে। তো তোমরা অবশ্যই জানাও, দেখলে বোঝা যাবে। না সুন্দর হয়েছে, দুটো শাড়ি সুন্দর হয়েছে। এর কোনটার দাম কত নিয়েছে? কেমন হচ্ছে বড়া? দারুণ হচ্ছে, বলবেই না। অলমোস্ট আমার রান্নাঘরে রান্নাবান্না হয়ে গেছে। আর ওদিকে লিটিল গোল প্রচুর কান্নাকাটি করছিল, দেখতেই পাচ্ছিলে যখন আমি মাছ মাংস ধুচ্ছিলাম। তো কি করবো, ওকে বকাঝকা দিয়ে ঘুমটুম পাড়িয়ে দিয়েছে। আর পূজা এসে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ওকে তোলা, আমি ওকে আর তুলিস না, আজকে এমনি প্রচণ্ড টায়ার্ড। সকালবেলা ঘুম থেকে উঠিয়েছে ওকে প্রায় 7টার থেকে ওঠা কুলুবুলু শুরু করেছে। তারপর তো বেরোতে আমাদের প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো এখানে ট্যাংরা মাছগুলো মোটামুটি ভেজে নিয়েছি, সমস্ত মাছগুলো। আমার দেখেছো লোহার যে কড়াইটা, ওই কড়াইটা কত উপকারী, মানে একটা কড়াই আমি এই 3 রকমের মাছ রান্না করে ফেলেছি। তোমাদেরকে সবসময় কিন্তু বলি, আমি প্রোডাক্ট মানে যে সমস্ত প্রোডাক্ট আমি প্রমোট করি, সেই সমস্ত প্রোডাক্ট যদি ভালো না হয় আমি কিন্তু কোনো সময় প্রোডাক্টটা প্রমোট করি না। কারণ এই যা তা একটা জিনিস প্রমোট করে ওটা নিয়ে খাওয়া বা সেটা নিয়ে সার্ভাইভ করা কিন্তু আমার লাইফ নাই। যেটা ভালো, যেটা সঠিক, সেটাই কিন্তু আমি চাই আমার ভিউয়ার্স বা আমাকে যারা দেখে সবসময় তাদের কাছে পৌঁছে দেওয়ার। তো কেমন হলো খাওয়া দাওয়ার পর সেটা সরঞ্জিতের কাছ থেকে রিভিউ নেবো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কারা কারা কুম্ভ মেলাতে যাওনি বলে বাট আমার কথা শুনে অবশ্যই দক্ষিণেশ্বরে একবার যাবে, অবশ্যই কিন্তু তারা কমেন্ট করো। তো মোটামুটি মাছ টাছ ভাজা হয়ে গেছে। তোমাদের গপুদাকে রাতে আর এখন ডাকবো না, ডাকলে আমার উপর ক্যাটর ম্যাটর শুরু করবো। সুন্দর করে সাজানো হয়ে গেছে, এবার এর উপর থেকে আমি একটু জল দিয়ে দেবো। ভাবছি যে এইটুকু সর্ষে বাটা দেবো কি দেবো না, কারণ অনেকগুলো দিয়েছি, একটু হালকা সর্ষে বাটা হলে ভালো হয়। বেশি ঝাল হয়ে গেলে তারপর কেউই খেতে পারবে না। যদিও ইলিশ মাছে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না, কিন্তু বেশি ঝাল হয়ে গেলে তারপর বেচারা কেউই খেতে পারবো না। একটু হালকা করে এরকমই রাখি, তারপর যদি মনে হয় তারপর সর্ষেটা দেবো। এটা যেহেতু ভাপা হচ্ছে অত টেনশন নেই, ওপর থেকে দিয়ে দিলে হয়ে যাবে। তো এই দেখো দিয়ে দিচ্ছি জল, হয়ে গেছে। এবার এটাকে খুব সুন্দর করে আমি এই যে দেখতে পাচ্ছি এটা দিয়ে আজকে তো সেই 8টা থেকে শুরু হচ্ছে সকাল, এখনও দেখো আমি কিন্তু এনার্জি নিয়ে কাজ করছি। কেন বলো তো, আমার এনার্জির ডোজ পড়েছে। ইয়েস, প্রথমত আজকে দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে মায়ের দর্শন করে এসেছি, তা বাদে আজকে দুপুরবেলা ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে কিছুটা টাইম কাটিয়েছি। আমার ভীষণ ভালো লাগছে এই যে এক্সপিরিয়েন্সটা হলো, এটা নিয়ে কিন্তু আমি আবার 6 মাস কাটাতে পারবো। কিন্তু তার আগে আবার যাওয়ার দিন রয়েছে, কবে যাবো সেটার জন্য অবশ্যই কিন্তু তোমরা পেজ বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও জানতে। ও ইলিশ মাছ রেডি। হ্যাঁ, ইলিশ মাছ রেডি হয়ে গেছে। রেডি হতে হতে আমি না ভাতটাকে গুছিয়ে নিই। এই যে বাটির ভেতরে ভাত দিয়ে সুন্দর করে গোল বানিয়ে এদেরকে ভালো লাগে, গরম গরম ভাত গোল থাকবে।
চেপে প্রচন্ডই গরম, হাতে ধরা যাচ্ছে না, বুঝতেই তো পারছি। এই গেল, উড়ে না যায়, বা ধরা যাচ্ছে না, চাপ আছে। গুপি পিঠের মতন দেখতে হচ্ছে কাঠিটা, গরম গরম গুপি পিঠের মতো। তো এটা হলো পূজা, ওইটা স্বর্ণজিতে, এটা পূজা। ওদের গপুদা সব ঘুম দিচ্ছে, কাউকে এখন ডাকা যাবে না, সব এখন খুব মানে টায়ার্ড। যখন সুস্থ মানুষটা ঘুম থেকে ওঠে, মানে ঘুমিয়ে পড়ে তো সুস্থ মানুষরা 10টায়, মানে সুস্থ বাচ্চার মা সবাই ঘুমিয়ে পড়ে 10টায়। তারা ঘুম থেকে এক দফা যখন ওঠে, আমাকে কি উলঙ্গ করে দিবি, যখন ঘুম থেকে ওঠে আমি তখন ঘুমোতে যেতে পারিনি, ঘুরতে পারছি 3টে, এই মেয়ে এখনো ডিস্টার্ব করে যাচ্ছে। 11টা পর্যন্ত ঘুমিয়েছি, এখন কান্নাকাটি করছে। আমি ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কালকে দুপুর 2টোর সময় চলে আসে, আমার ব্লগ দেখাচ্ছে না। বাই বাই।